রাজনীতির অস্বীকার করেছে। কথা কোন ঠিক কিনা? কোরআনের রাজনীতি করলে তো আর দুনিয়াতে আর কিছু করা সম্ভব না। উল্টা পাল্টা করা যাইতো, রাস্তার টাকা মাইরা খাওয়া যেত না, পদ্মা ব্রিজের টাকা পয়সা লুটপাট করে বিদেশে পাচার করা যেত না। কথা কয় না। যাই হোক মুসলমান ভাই আমার, এই জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজেকে সবসময় উপস্থিত রাখবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই গর্বের মধ্যে, এই মাতৃগর্ভের মধ্যে যেন ইসলামের সুশীল ছায়া ঢেলে দেয়। সকলে বলি আমিন। এবার আসেন আমার ভাইরা, আমি যে সূরা এখন আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহা নামক একটা সূরা নাযিল করেছেন মহান গ্রন্থ আল কোরআনের মধ্যে। এই সূরাটি মহান আল্লাহ কেন নাযিল করলেন, এটার প্রথমে শানে নজুলটা আপনাদেরকে আমি বলি। আমার মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বরকে মক্কার বেঈমানরা দুই ভাবে নির্যাতন করছে। কয়ভাবে? কথা বলেন। একটা হলো শারীরিক নির্যাতন, আরেকটা হলো মানসিক নির্যাতন। একটা কি? শারীরিক নির্যাতন, আরেকটা হলো মানসিক নির্যাতন। মানুষকে মানুষে দুই ভাবে নির্যাতন করে, একটা হলো শারীরিক নির্যাতন, আরেকটা হলো মানসিক নির্যাতন। মক্কার বেঈমানরা প্রথমে আল্লাহর রাসূলকে খুব বুঝাইল, তারা ও মুহাম্মদ তুমি এক আল্লাহর দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, প্রয়োজনে আমরা তোমাকে মক্কার নেতা বানায় দিব, মক্কার সুন্দরী নারীর সাথে তোমাকে বিবাহ করায় দিব, মক্কার নেতা বানায় দিব, মক্কা তোমার কথায় উঠবে এবং বসবে, শুধুমাত্র তোমার আল্লাহর দ্বীনের দাওয়াতটা বন্ধ করে দাও। রাহমাতুল লিল আলামিন বললেন, কেন রে, তোমরা তো শুধুমাত্র মক্কার রাজত্বের কথা বলেছ, শুধুমাত্র মক্কার সুন্দরী মেয়েদের কথা বলেছ, তোমরা যদি আমার এক হাতের মধ্যে চন্দ্র এনে দাও, আরেক হাতের মধ্যে সূর্য এনে দাও, তারপরও আমি মুহাম্মদ আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে এক সেকেন্ডের জন্য পিছনে যাইতে পারবো না। কি শুরু হচ্ছে? এই যে দেখুন অবস্থা, পানি ভরছে নিয়ার পড়ছে তাই মানুষ একটু, এটার নাম কি? দ্বীনের খাস মহব্বত। সাহাবায়ে কেরাম কিভাবে যুদ্ধ করছে? একটু বসুন বাবারা, কষ্ট করে, আমি শেষ করে দিই। ওটাকে আমাকে পছন্দ করেন, একটু কষ্ট করে বসুন। এ মুসলমান ভাই আমার, তারপরেই যখন তারা আল্লাহর পয়গম্বরকে বুঝায় ব্যর্থ হয়ে গেল, শেষ পর্যন্ত মক্কার বেঈমানগুলা কয় মুহাম্মদের উপরে এবার আঘাত করতে থাকো। এবার মক্কার বেঈমানরা আমার আপনার হাবিবকে যেদিকে যায় সেই দিকে আমার আপনার রাসূলকে তারা আঘাত করে, তারা কষ্ট দেয়, তারা আমার রাসূলকে বারবার আক্রমণ করে। কেউ আমার নবীকে গালি দেয়, কেউ আমার নবীর উপরে পাথর মারে, কেউ আমার নবীকে বিভিন্ন ভাবে কষ্ট দেয়। মুসলমান ভাইরা আমার, এইভাবে যখন কষ্ট দিতে শুরু করলো, কষ্ট দিতে 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 আল্লাহর পয়গম্বরকে এক সেকেন্ডের জন্য, একটি বারের জন্য রাসূলের গতিপথ আটকানো সম্ভব হয় নাই। মক্কার বেঈমানরা চিন্তা করে দেখলো, এভাবে তো মুহাম্মদকে আটকানো যাবে না, আর মুহাম্মদকে দুনিয়া থেকে চিরবিদায় করা যাবে না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই ধর্মের মধ্যে পাঠিয়েছেন, এই যে বংশের মধ্যে পাঠিয়েছেন, এই বংশটা সাধারণ কোনো বংশ নয়, এই বংশের নাম হচ্ছে মক্কার কুরাইশ বংশ। শক্তি বেশি, জোর বেশি, লাঠিও বেশি। কথা কোন ঠিক কি? এই অবস্থায় মক্কার বেঈমানরা কয়, তাহলে তো এমনি তার কোনো কিছু করা যাইবে না। এবার মুহাম্মদকে প্রশ্ন করা হোক, বিভিন্ন কষ্টের মাধ্যমে মুহাম্মদকে আমরা আটকায়া দিব, বিভিন্ন কষ্টের মাধ্যমে মুহাম্মদকে আমরা আটকায় দিব। এই কথা যেই মাত্র তারা প্রকাশ করলেন বলে কেমনে আটকানো যায়, এরপরেই তারা মক্কায় একটা সমাবেশ গঠন করলো। ওই সমাবেশের মধ্যে আবু জাহেল সিরিয়ার বাদশা হাবিব ইবনে মালিককে আমন্ত্রণ করলেন। হাবিব ইবনে মালিক মক্কার জমিনে যখন আগমন করলেন, আগমন করার পরে আবু জাহেলকে জিজ্ঞাসা করলেন, ও আমার দোস্ত আবু জাহেল, কিসের কারণে তুমি আমাকে আমন্ত্রণ জানিয়েছো? এমন সময় আবু জাহেল ডাকতে বলে, বন্ধু, এই মক্কা নগরীর মধ্যে একটা যুবক আছে, তার নাম মুহাম্মদ। ওই মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমার বাপ দাদার বিরুদ্ধে কথা বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে সে উল্টা পাল্টা কথা বলে। মুহাম্মদকে
কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায়, কিভাবে মুহাম্মদকে পুরা থেকে শেষ করে দেওয়া যায়, কিভাবে মুহাম্মদকে ফাঁসির কাস্টে ঝুলানো যায়, এরকম একটা ষড়যন্ত্র এখন তারা করতেছে। শেষ পর্যন্ত হাবিব ইবনে মালিক জানায়া দিলেন, আমরা সবাই মিলে যদি একটা লোককে হত্যা করে দেই, এটা হবে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত কাজ। কথা কও না। তাহলে এখন কি করা যায়? বলে তাহলে মুহাম্মদকে ডাকো, মুহাম্মদকে আমি কিছু প্রশ্ন করব, যদি মুহাম্মদ নবী না হয় অবশ্যই সে আটকিয়া যাইবে। আল্লাহর পয়গম্বরকে তাই জানা হইল। রাসূলের কাছে যুবকরা গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, সিরিয়া থেকে হাবিব ইবনে মালিক আসছে গো নবীজি, বলছে আপনাকে যাওয়ার জন্য, যদি সসম্মানে চলে যান আপনাকে আমরা কিছুই করব না, আর যদি যাইতে রাজি না হন তাহলে জোর করে আপনাকে আমরা উঠায় নিয়ে যাব। আল্লাহর পয়গম্বর বলেন, মুহাম্মদ কখনো ভীত হইতে পারে না, মুহাম্মদ কখনো মৃত্যুকে ভয় পায় না, মুহাম্মদ কখনো ফাঁসিকে ভয় পায় না। মুহাম্মদের সাথে জীবন দিবে, তো দিবে, সামনে যাইবে, তারপরে কখনো তার এক সেকেন্ডের জন্য পিছনে তাকাইবে না। ইসলাম হাওয়াই বাইশা আসে না, হাওয়াই মিলে আসে না। রক্তের বিনিময়ে ইসলাম এই পর্যন্ত আছে। আরো রক্ত লাগবে, আরো রক্ত লাগবে। মুসলমান ভাইরা আমার, যে মাত্র আল্লাহ রাসূল দাঁড়ায় গেলেন, পিছন দিক থেকে কাদিদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যায়েন না, যায়েন না গো নবীজি, মক্কার বেঈমানগুলো বড় বড় ষড়যন্ত্র করেছে গো নবীজি, আপনি যাইতে দিনে তারা আপনাকে হত্যা করতে দিনে হবে না। আল্লাহর পয়গম্বর বললেন, কাদিজা, তুমি কেন্দো না, তুমি কেন্দো না গো কাদিজা, আমাকে একটু যাইতে দাও। পিছন দিক থেকে আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, আপনি যাইতে পারবেন না, মক্কার বেঈমানগুলো আপনারা মেরে ফেলবে। আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, আবু বকর কেন্দো না, আমাকে তোমরা যাইতে দাও। এমন সময় কাদিজা এবং আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একা যাইতে দিব না, আমরাও আপনার সঙ্গে যাইব। দুররাতুন নাসিমিন কিতাবের মধ্যে লিখেছে, এই ঘটনা সুন্দর করে লিখেছে। আমার ভাইরা, যেই মাত্র আল্লাহর পয়গম্বর সামনের দিকে হাত বাড়াইতে শুরু করলেন, পিছনে আবু বকর, তার পিছনে কাদিজা। আমার ভাইরা, যেই মাত্র আল্লাহর পয়গম্বর তাদের মজলিসের মধ্যে গেলেন, হাবিব ইবনে মালিক আমার রাসূলকে দেখা মাত্রই আসন থেকে দাঁড়ায় গেলেন আর বললেন, আবু জাহেল রে, তুই একটু সাইড হ। আরো জোরে কর, আরো জোরে কর। আবু জাহেল কথা বলে, কি করবো, চেয়ারটা স্যার কোথায়, এই চেয়ারের মধ্যে কে বলবে, ওই চেয়ারের মধ্যে বলবে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার পয়গম্বর আছে আর বইছে, আর আবু জাহেল পিছে বইয়া রইছে। কি মন ডাইলের বাবা হেরে হারাইছে, বুঝছেন না? আচ্ছা যাই হোক, তো এমন সময় হাবিব ইবনে মালিক কিন্তু বিচক্ষণ বুদ্ধি সম্পন্ন একজন লোক ছিলেন। হাবিব ইবনে মালিক আবার ডাক দিয়ে কয়, মুহাম্মদ, আপনি নাকি নিজেকে রাসূল দাবি করেন? বলে, হ্যাঁ, মহান আল্লাহ আমাকে রাসূল রাসালাতের দায়িত্ব দিয়েছেন, এই জন্যই তো আমি কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছায়া দেই। হাবিব ইবনে মালিক প্রশিক্ষিত লোক ছিল, তার বড় বড় আলেমদের সাথে সম্পর্ক ছিল। হাবিব ইবনে মালিক আবার ডাক দিয়ে কয়, মুহাম্মদ, আপনি নিজেকে রাসূল দাবি করেন, তা এতে আমার কোনো প্রশ্ন নাই, এখানে আমার কোনো কথা নাই। তবে আমি জানি, আমি শুনেছি আখিরি জামানার পয়গম্বর যেই ব্যক্তি হবেন, তার মধ্যে মহান আল্লাহ কিছু মুজিজা দিবেন, তিনি চাইলে মুজিজা দেখাইতে পারবেন। মুহাম্মদ, তুমি যে আখিরি জামানার পয়গম্বর, তোমার কাছে কি মুজিজা আছে? আমাদেরকে কয়েকটা মুজিজা তুমি দেখায়া দাও। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, কি মুজিজা আপনারা দেখতে চান? এমন সময় হাবিব ইবনে মালিক বলে, মুজিজা তুমি দেখাইতে পারবা কিনা বলো। আল্লাহর পয়গম্বর বলেন, মহান রব যদি চাই তাহলে আমি দেখাইতে পারবো। এমন সময় হাবিব ইবনে মালিক ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তাকায়া দেখো, আসরের সময় হয়ে গিয়েছে, সূর্যটা এখন অস্তে চলে যাইতেছে, এই সূর্যটাকে তুমি ডুবাইয়া দিবা। সূর্যকে অস্তে দিয়া তুমি চন্দ্রকে ইশারা কইরা মাথার উপরে উঠায়া দাঁড় করাইয়া দিবা। আঙ্গুলের ইশারায়, স্বাগত আঙ্গুলের ইশারায় এই চন্দ্রকে
তুমি 2 টুকরা করবা, শুধু 2 টুকরা করলেই শেষ নয়, এরপর ইশারা দিয়ে জমিনে আনবা, জমিনে আইনা একটা টুকরা পাঞ্জাবির হাতা দিয়ে ঢুকাইয়া কলার দিয়া বের করে দিয়া আবার ঠিক মাথার উপরে নিয়ে অ্যাডজাস্ট করে দিবা, আবার শুধু অ্যাডজাস্ট করে দিয়ে শেষ নয়, এরপরে সূর্যকে বলবা কালেমা পড়তে। যদি সূর্য কালেমার সাক্ষ্য দেয় তাহলে আমার মুজিজা আমি দেখে ফেলবো। প্রশ্ন যে মুজিজা দেখতাম এটা আমার পূর্ণ হয়ে যাবে। এই পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হাবিব ইবনে মালিক, এরপরে আর কি মুজিজা আপনি দেখতে চান? এরপরে বলে, ও মুহাম্মদ শুনো, আরেকটা মুজিজা হলো আমার একটা মেয়ে আছে বিকলাঙ্গ, হাত পা মুলা, চোখ বন্ধ, কথা বলতে পারে না। আমার মেয়েটাকে যদি তুমি ভালো করে দিতে পারো তাহলে আমি মনে করব তুমি সত্য রাসূল। এটা হলো 2 নাম্বার। আল্লাহর পয়গম্বর তখন আবার প্রশ্ন করেন, ও হাবিব ইবনে মালিক, আপনি আর কি মুজিজা দেখতে চান? এরপরেই বলে, আমার অন্তরের ভিতরে কি আছে না আছে, কি জল্পনার কল্পনা আছে না আছে, এটাও যদি তুমি বলে দিতে পারো তাহলে এই 3টা মুজিজা যদি তুমি দেখাইতে পারো তাহলে আমি সবার সামনে ওয়াদা করলাম আমি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আলোচনা চলবে না চলে যাবে? চলবে না, চলতো না? আরে যত সামনে যাবো খালি গরম। হ্যাঁ চলবে, গরম হতে দিস। ওই তো না সাইরা দিতাম, চলবো নি? তাইলে বাবারা আমি 2টা পায়ে ধরে বলবো কেউ উঠবেন না। এই যে আমার এক বাদাম নিচে যাইতেছে, বসেন। তাওয়া যত গরম হবে রুটি তত ভালো হইব। আরো জোরে কোন, তাওয়ার একটু হিটে এখন উঠছে, তাওয়ার আর একটু হিটে উঠাই। এবার ভালো করে শুনেন, আমার আপনি হাবিবকে 3টা প্রশ্ন করলেন। রাসূল আমার মক্কার বেঈমানগুলোকে ডাক দিয়ে কই, তাহলে শোনো, আমার একটু সুযোগ দাও, আমি আমার মহান রবের সাথে 2-1টা কথা বলবো। বলে আমরা সুযোগ দিলাম। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জাবাইনে কুবাইস নামক একটা পাহাড়ের মধ্যে গিয়ে দাঁড়াইলেন। দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া 2টা চোখের পানি চাইরা মায়ার নবী কান্না করতে শুরু করে দিলেন। মায়ার নবী এতিমের মতো কান্না শুরু করে দিলেন। ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার যে মাও নাই, আমার যে বাবাও নাই, পৃথিবীর জমিন আপন বলতে আমার কেউ নাই। মক্কার বেঈমানরা আমারে শুধু আক্রমণ করে, মক্কার বেঈমানরা শুধু আমারে কষ্ট দেয়, আমারে আবল তাবল প্রশ্ন করে আটকে দিতে চায়। আজকে যে 3টা প্রশ্ন মক্কার বেঈমানরা আমারে করেছে, মহান রব এই 3টা মুজিজা আমি তাদেরকে দেখাইতে পারবো। আল্লাহ, আপনি ছাড়া আমার তো কোনো মাবুদ নাই, আপনি ছাড়া তো আমার কোনো ইলাহ নাই। আল্লাহ, আমি তো আপনার দ্বীনের দাওয়াতই পৌঁছায়া দেই। যেই মাত্র আল্লাহর পয়গম্বর দাঁড়ায়া 2টা চোখের পানি চাইরা দিয়া কান্না করতে লাগলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আইসা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সূর্য কি আপনি বানিয়েছেন না মহান রব বানিয়েছেন? আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, মহান রব বানিয়েছেন। চন্দ্র কি আপনি বানিয়েছেন না মহান রব বানিয়েছেন? বলে মহান রব বানিয়েছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার বেঈমানরা যেভাবে আপনাকে বলছে করার জন্য, আপনি শুধু ইশারা করবেন, আপনি ইশারা করতে দেরি হবে, মহান রব আপনার ইশারা কবুল করতে 1 সেকেন্ড দেরি করবেন না। মুসলমান ভাই আমার, যেই মাত্র আল্লাহর পয়গম্বর এই বাণী শুনলেন, এবার রাহমাতুল লিল আলামিন কাবার সামনে আয়েশা মক্কার বেঈমানদেরকে এইভাবে আঙ্গুলের ইশারা দিয়ে ডাক দেয়, আর কয়, আয় মাঠে আয় রে, খেলা হবে, খেলা হবে। পুরার মনের সুরারা খেলা হবে কইতেছ তো না, আপনাকে ভিতর আলো আমরা তোমাকে সবচেয়ে চিন্তা ছিল আয়াতে বস্তু খেলা হইব। আরে আমার নবী সাইতে বড় কেউ আর কেডা ছিল? কথা কয় না, তোরা কি কেলো আর হইছ? আমার নবীর পশমের সমান বুঝতে পারছিস?
আমরা কোন নবীর উম্মতরা দেখতে যাচ্ছি না যা এ মুসলমান ভাইরা আমার, এবার মক্কার মানুষ কই কি রে মুহাম্মদ কি সূর্যটারে অস্তি নিবগা, আবার চন্দ্রের মাথার উপর উঠাইয়া সাদর আঙ্গুলি দ্বারা ইশারা দিয়ে দুই টুকরো কইরা লাইবনি। মক্কার বেঈমান আশ্চর্য, তার চাইতে আশ্চর্য হাবিব ইবনে মালিক। হাবিব ইবনে মালিক সিয়ারটার মধ্যে গলা কইরা বইছে, বয়া টেঙ্গারে নাচা। আবু জাইল লাগো তুই যে বয়া টেঙ্গাছা। মুহাম্মদ যে ব্যক্তি কথা কইতে দেরি কাম করতে দেরি না। এ মুসলমান ভাইরা আমার, এরপরে রাহমাতুল লিল আলামিন মক্কার বেঈমানদেরকে শব্দের ডাইকা একত্রিত করলেন। একত্রিত কইরা সূর্যকে ইশারা দিয়ে বললেন যাও জায়গা মতো। সূর্য ইশারা পাইতে দেরি, জায়গা মতো যাইতে দেরি নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে অস্তে নামায়া দিলেন। এরপরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন চন্দ্র রে কইরে তুই আয়, নবুয়তের একটা সাক্ষী তুই দিয়া যায়। সঙ্গে সঙ্গে সূর্য চন্দ্র দূর মাইরা মাথার উপরে ঠিক মাথার উপরে এসে দাঁড়ায় গেল। আল্লাহর পয়গম্বর সাদর আঙ্গুলি দ্বারা ভাবে ইশারা করলেন। ইশারা করতে দেরি হইল, চন্দ্রটা দুই টুকরা হইতে দেরি হইল না। রাহমাতুল লিল আলামিন জমিনে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে দ্রুত বেগে একটা চন্দ্রের টুকরা রাহমাতুল লিল আলামিনের হাতে এসে উপস্থিত হয়ে গেল। নবী আমার চন্দ্রের টুকরাটা হাতের মধ্যে ধরলেন, দইরা পাঞ্জাবির হাতে দিয়ে ঢুকাইয়া কলার দিয়ে বের করলেন, আবার বলে দিলেন চুপ চুপ চুপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে কইরা সুবহানাল্লাহ। যেই মাত্র চুপ দিছে, আবার চন্দ্র ফুল মেরা জায়গা গিয়া জাস্ট সুবহানাল্লাহ। মজার কথা কইতাম নি কয়দিন আগে আমার মসজিদে এক যুবক আইছে, আয়া কয় হুজুর আমার একটা নাড়াইতে। আমি কই তো কবিরাজ দেখাইছো না, ডাক্তার দেখাইছো না? হুজুর কবিরাজের দ্বারা গেছিলাম, এক কবিরাজের কাছে গেছি, এই দেখো গরু লাগবো। কি লাগবো? গরু লাগবো। আমি আচ্ছা হুজুর আরেকটার দ্বারা গেছি, এটা কমসে কম একটা খাসি বলে দম লাগবে। আমি কইলাম তো না আমার কাছে কেন আসছে? হুজুর শুনছি আপনি ফু দিলে নাকি ভালো হয়ে তা আমি ভাবাইছি। আমি কই আমি ফু দিলে তো বালা কইবে ইনশাআল্লাহ। তাহলে ফুজে দিয়া বালা যে কইবা আমারে কি দিবা? কই না হে আমার গরু লাগবো, হে আমার কাশি লাগবো, তো আমারে কি দিবা? হুজুর আমরা কি চাই? আমি কই না আমি করতে চাই না, চাইলে তো আমি কত কিছুই পাই। কথা কয় না, আমি তো চাই না, তুমি জানি না কি দিবা। ওখানে কোন দিত না বিকালে কইয়া। আচ্ছা ঠিক আছে তুই বিকালে আমার জানা দিস। তা আইসব যখন একটা ফু দিয়া দিস, একটা ফু দিয়া দিছি সকালে ফজরের পরে ঘটনাটা করছে। ফুল হয়ে যে গেছে সারাদিন কোনো খবর নাই, ঠিক সন্ধ্যা আজানের পরে আবার জিন হাজির। হুজুর আটটা লড়াইতারি না ওখানে বাক করি মানে লড়াইতারি। আমি কই তো ওখানে আমি কি করতাম? ফু আরেকটা ফু মারার পরে নি কিছু কইছে না, আমি আর কিছু কইছি না। পরের দিন আবার ফজরের সময় হাজির। আমি কইলাম মন কিনলে কি হুজুর আটটা ভালো হয়ে গেছে গা, কতদিন রাত্রে আমি ঘুমাইতে পারছি না, কিন্তু আজকে রাতে ঘুমটা আমার করা ঘুমাইছি। এক ঘুমে আমি রাত পরে গেছি হুজুর আমার হাত মোটামুটি ভালো হয়ে গেছে গা, এখন যদি আমি আরেকটা ফুদে রাখ তো মোটামুটি আমি ভালো হয়ে যায়, আমার দিলে বাড়ি গেছে। আমি কইতে আরেকটা ফু মারলাম, ফু যখন দিছি এই যে ফুল হয়ে গেল আর ফুল হয়ে আসে হঠাৎ তার রাস্তায় দেখে কে কিনা ফুল হয়ে ভালো হয়ে গেছে, দেখেনি রিক্সা দৌড়া। আর কিরে তুই যে ফুল হয়েছিলে তোর মনে আসি না, আমার জন্য কি দিবার কথা কইছিলে? আমি কি কইছি আপনার কি দিব জানাইবার কথা নে কইছি না। এটা কি মনে করেন আমি কি চালাক? হে আমার তো বড় চালাক না, আমার খাল কবি এ রাস্তা বলাইতেছে, আমার দিকে এই রাস্তা এই রাস্তা। আমরা মুহাম্মদের উম্মত, আমাদের ফুলের মতো অনেক শক্তি আছে। কথা বলেন ঠিক কিনা?
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চন্দ্রকে ফু মারলেন, ফু দিতে দেরি হইল, চন্দ্র মাথার উপরে গিয়া আবার জয়েন্ট হইতে দেরি হইল না। রাহমাতুল লিল আলামিন চন্দ্রকে বললেন, ও চন্দ্র, এবার তুমি কালেমার আওয়াজ সবাইরে জানায়া দাও। এবার মাথার উপর থেকে চন্দ্র পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর বললেন, চন্দ্র রে, তুমি তোমার কাম করেছো, যাও, তুমি এবার অস্তে চলে যাও। চন্দ্র অস্তে চলে গেল। সূর্যকে ইশারা করলেন, সূর্য এবার মাথার উপরে দাঁড়াইলেন। আমার মায়েরা, বিজ্ঞানীরা বিষয়টা নিয়ে রিসার্চ করে দেখছে, এখনো পর্যন্ত সূর্যের মধ্যে পাতার চিহ্ন আছে। আমার নবীও নবী, কথা বলে না, আমার নবীও নবী। আমরাও সেই নবীর উম্মত। যদিও আমাদের ইমানি পাওয়ারটা একটু কম, একটু মারে বইয়া কথা শুনতে পারি, ধৈর্য আমাদের সেই ধৈর্য উন্মত্ত দাবি তো করি আমরা উন্মত, কথা বলে না। এবার হাবিব ইবনে মালিক এই আসন থেকে উঠে একটা দৌড় মেরে দিল বাড়ির দিকে। বাড়ির মধ্যে যেই মাত্র গেলেন, বাড়ির মধ্যে গিয়ে দেখলেন তার মেয়েটা ভালো হয়ে গিয়েছে, বাড়ির সামনে হাঁটাচলা করতেছে। যেই মাত্র সামনে গেল, ডাক দিয়ে বললেন, আব্বা, আমি তো ভালো হয়ে গিয়েছি। আল্লাহর নবী, বিশ্ব নবীর উক্তি জানায়া দিলেন, বলে কিভাবে তুমি ভালো হইলা? বলে, আব্বা, বিগত কালকে রাত্রিতে আমাকে ঘুমের মাধ্যমে স্বপ্নে দেখায় দিল একটা যুবক, যার নাম মুহাম্মদ। সে আমাকে জানায়া দিয়েছে, যদি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, মহান আল্লাহ আমাকে নাকি ভালো করে দিবেন। যে মাত্র আমি কালেমা পড়লাম, মহান আল্লাহ আমার চোখ তুলে দিয়েছে, আমার মুখের জবান ফিরত দিয়েছে, আমার পা গুলোকে ভালো করে দিয়েছে। এই যেগুলো আমি শুনেছি, এগুলো কি? এগুলা করলে কি ওয়াজ করা যাবে? কথা বলেন। মুসলমান ভাই আমার, এরপরে হাবিব ইবনে মালিক আবার মক্কায় দৌড়ে আসলেন। দৌড়ে এসে আল্লাহ পয়গম্বরকে জানাই দিলেন, ও মুহাম্মদ, এবার আরেকটা পরীক্ষা বাকি রয়ে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, কি পরীক্ষা বাকি রয়ে গেছে? বলে, সেটা হইল আমার অন্তরের মধ্যে কি জল্পনার কল্পনা আছে বলে দাও। আমার নবী ডাক দিয়ে বলেন, আপনার অন্তরের মধ্যে এটাই জল্পনার কল্পনা, আমি এই মুহূর্তে তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান হইতে চাই। হাবিব ইবনে মালিক কয়, তাহলে আর দেরি করে লাভ কি? তাড়াতাড়ি কালেমা পড়ায় দাও। আবু জাহেল লাগো কামলা কি করলো রে? কথা কয় না? আরো জোরে কর। শেখ হাসিনা বলায় গেছে, আওয়ামী লীগের নেতারা কামলা কি করলো রে? মত দেশ থেকে বললো গেল বা কেলে কি? হে মুসলমান ভাইরা আমার, এইবার আবু জাহেল আরো গরম হয়ে গেলেন। হাবিব ইবনে মালিক সিরিয়া থেকে 18টা উট বুঝাই করে আল্লাহর পয়গম্বরের জন্য মাল পাঠাইলেন। এই মাল রাস্তার মধ্যখানে আবু জাহেলকে আটকে দিয়েছে। হাবিব ইবনে মালিক এটা আমার জন্য পাঠাইছে। যেই মাত্র আটকে দিয়েছে, 18টা উটের সাথে তো কমপক্ষে 18 জন মানুষ আছে কিনা? হেডেটা কয়া বুঝাইলে আপনাকে সাইকেল কইলাম, পথ গেলাম আগের দিন না নাই